জানো তো তুমি যতক্ষণ না এসছো ততক্ষণ আমি ওর জন্য চিন্তা করছিলাম, সবাই জানে আমি ওটা সোশ্যাল মিডিয়ায় ওটা দিতে চাইছি যে আমি বললামও যে ওর মাকে যতক্ষণ আমি খুঁজে না পাবো ততক্ষণ কিন্তু আমি এখান থেকে যাবো না, যতই রাত হোক আর স্যারের বাড়ি যাওয়া হোক। স্যারের বাড়ি রাতের বেলা হলেও যাবো। আপনার কি স্যার হচ্ছে আমার দিদি, মেজ দিদি আছে, মেজ দিদি মারা গেছেন, উনি বিএসএনএল এ চাকরি করতেন, ওর হয়ে ওই দিদির হয়ে কিন্তু মারা গেছেন, ট্রেন থেকে পড়ে মারা গেছেন। এবং ওর হয়ে আমি আমার যে কাজগুলো, ওর যে কাজগুলো সেগুলো তো করতে হবে, সেগুলো আমি সেই জন্য স্যারের বাড়ি গিয়েছিলাম, মানে শিবেন্দ্রনাথ দাসের বাড়ি। হ্যাঁ, এবার সেই কারণে ওনার বাড়িতে যাও। তার থেকে আমার এই যে বাচ্চা ছিল, ওনার মেয়ে স্নেহা বড় হয়েছে এখন তোমার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। এবার ও পিসি তুমি কবে আসবে, তাই ওই যে যাবো, যাওয়া আর হচ্ছে না। আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি। এই তোমার ফোন নাম্বার না, তোমাকে নিচ্ছি। এবার তোমাকে আমি দিতে পারলাম, তোমার মানে আমি দিতে পারার কেউ না, ছেলেটা তো এদিক ওদিক ঘুরছিল, আমি তো জানি না সেটা, আমি কি করে জানবো? ও ঠিক মায়ের কাছে চলে যাবে। মা তুমি এখানে কোথায় থাকো? আমি এদিকে তাকো, এইদিকে তাকো। বলো বলো, কিচ্ছু হবে না, বলো না। তুমি তো কত ভালো, তোমার কত ভালো লাগছে তোমাকে। ঠিক আছে, ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু রেকর্ডিং করবো না কেন? রেকর্ডিং করলে রেখে দিতে হবে। আমাকেও তো ছবি, আমাকে রেকর্ডিং করলে রেখে দিতে হবে। আমারও তো ছবি অনেকে নেয়। আমি যেমন গান করি সব মন্দিরে মন্দিরে, কি হচ্ছে? কিছু না, তাহলে লোকে জানবে কি করে তুমি কত ভালো? দেখো এই বাচ্চাটাকে কতটা নিশ্চিন্তে ঠাকুরের ইসেতে তুমি রেখে দিয়েছো। তা তোমাকে আমি একটা জিনিস দিতে চাই, তুমি কি নেবে? নেবে কি সেটা ভালো করে বলতে হবে। একটা চাদর দিতে চাই, নেবে? গায়ের চাদর একটাই আছে, নেবে? ভালোবেসে দিলে বোন নেবে। তুমি এখানে কোথায় থাকো এখন? তো বর্তমানে আমি ঠিক করে বলবা। এই যে এইখানেই আছে। তোমার নিজস্ব ঘর দুয়ার নেই? থাকো কোথায় রাত্রিবেলা? রাত্রিবেলায়? হ্যাঁ, আপনার এই মন্দিরে। মন্দিরেই? ও বাবা, কি বলছে রে! দাঁড়াও, ভগবান কার জন্য কি রেখে দেয়। একটু দাঁড়াবে। ধর, পছন্দ হয়েছে? পছন্দ খুব তোমার শীতে? আমি জানি। শাড়ি দিলে তো আপনার ব্লাউজ সব দিতে হবে। শাড়ি তো নেই সোনা, শাড়ি তো নেই। তাহলে শাড়ি থাকলে শাড়ি দিতাম, এখন তো শাড়ি নেই। আমি তো পুজো দিতে এসেছি, মনে করলাম এটাই আমার পুজো। একটুখানি গায়ে দাও, দাঁড়াও একটুখানি গায়ে দিয়ে রাখো। এই যে ওর মাকে আমি, আমার যা সাধ্য হলো আমি দিলাম। আমি পুজো দিলাম না, কিন্তু আমি মনে করলাম এই যে গোপাল, ওর মা নিশ্চয়ই এবার আমাকে খাওয়াবে, নিশ্চয়ই ফুচকাটাকে একটু আলু ভাজা খাওয়াবে। আপনি তো খাইয়েছেন। না না, তুমিও খাওয়াবে, তুমি খাওয়াবে না? না, আপনিও তো মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো মা অবশ্য। তুমি তো গর্ভধারিণী মা, ঠিক আছে। সেটা তো উপলক্ষ, কিন্তু যে ধরেন গর্ভে ধরে না সেও মা হবে। সেটা তো অবশ্যই, কিন্তু কথাটা হচ্ছে যে যে আমি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বুঝেছো? যেটা দেখো, আমরা অনেকে তো অনেক বাজেভাবে ভিডিও দেয়, আমি তো বাজেভাবে দিচ্ছি না। আমি এখানে গান শোনালাম, সব কিছু, তোমাকে পেলাম। আমি তো কালকেই বলছি বাচ্চাটার কেউ নেই, কেউ আসছে না, আমার তো চিন্তা হচ্ছে। হ্যাঁ, তুমি তো নিশ্চিন্তে এখানে রেখে গেছো। আপনাদের এমনি বাড়ি কোথায়? আমাদের কল্যাণী হাউজিংয়ে আমার বাবার বাড়ি, না শ্বশুর বাড়ি। আর যে গাঙ্গুলিকে পেয়েছি, আর বিয়ের আগে মোনালিসা রুদ্র, আর বিয়ের পরে মোনালিসা গাঙ্গুলি রুদ্র। হ্যাঁ, আর আমার ডাকনাম দেবী, দেবীর মতো কাজ করেছি, দেবী যেমন করে। আমি চাই যে প্রত্যেক মানুষ ভালো থাকুক। তোর এখানে পুজো দেওয়া, আমার তো পুজো দেওয়ার কথা ওইখানে, এইখানে পুজো দিয়ে যার দরকার সে কষ্ট হচ্ছে। কিছু মনে করলাম না তো? মনে করলাম, বলো। জিমলির মাকে চেনেন? কোনো জিমলির মাকে আমি চিনি না। না, উনিও তো গাঙ্গুলি বাড়ি। কি ভালো লাগছে তোমাকে, ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো চাদরটাতে। আপনাকে ওই বাড়িতে দেখেছি মনে হচ্ছে। কোথায় গেলে তো? এই মিষ্টির দোকানটা আছে না, আপ্পাইনি। আমি কি করে যাবো? আমি তো কল্যাণীতে থাকি, হাউজিংয়ে, কোয়ার্টারে। আপনাকে ওই সাইডে দেখেছি। আপনি ওই মিষ্টির দোকানে ওখানে গেছেন কোনোদিন? কোথায় বলো? এই দেখো,
দেখো দুইজনে মিলে দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ শ্যামনগরে ওপাশে না গো জানি কেন, বলো না কি ব্যাপার বলো। আচ্ছা রেকর্ডিং বন্ধ করেন তারপরে বলছি। আরে এটা তো ওই উঠছে না। শ্যামনগরে যে ওই মিষ্টি দোকানটা আছে না ওখানে যাওয়া আসা করে? না না কেন যাবো, আমি মন্দিরে এসেছি। না না আমি তো মন্দিরে না এসেছি। সোদপুরে আপনি কোথাও- আচ্ছা আমি একটা কথা বলি, তোমাকে এটা বোঝাতে হবে, এটা বোঝাতে হবে। তুমি কেন রেকর্ডিংটা বারণ করছো? তখন আমাকে দেখে তো আরেকজন রেকর্ডিং করেন না। কথাটা বোঝো, আমাকে দেখে তো আরেকজন শিখবে, সে তো আবার তোমার দেবে, কোনো অসুবিধা নেই। যদি মনেই হয় সেরকম দেবেন বোনকে, তাহলে একটা থাকার জায়গা ব্যবস্থা করেন, সেটা মনে করবো যে হ্যাঁ এই দিদি করেছে। হ্যাঁ সেটাও করে দেবো। তাহলে তাহলে কি তাহলে কি আমি রেকর্ডিং করব? তাহলে রেকর্ডিং করার সুযোগ পাবো কি? না রেকর্ডিং টাকা তো তোমাকে দিতেই হবে। তুমি যেখান থেকে ওই জমি টাকা জমি জায়গা হোক, আমার তো নিজের ঘর নেই, আমার তো নিজেরই ঘর নেই। সেই জন্য তো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ইসে থেকে মন্দিরে মন্দিরে গান করে আমার ঘর তখন অভাব হবে না। আসলে মানুষকে চিনতে হবে, রেকর্ডিংয়ে কোনো ক্ষতি হবে। তুমি যদি মানুষকে না বলো, না জানো, এই যে বললা আমার যদি না জানাও তাহলে আমি কি করে জানবো? এবার তোমাকে খোঁজ পাবো কি করে? ফোন নাম্বার আমার ফোনই হারিয়ে গেছে। তাহলে আমি তোমার খোঁজ খবর পাবো কোথা থেকে যে তুমি চাচ্ছ একটা? আমার ফোন হারিয়ে গেছে, ডকুমেন্টস হারিয়ে গেছে, এখন সেগুলি তো পাওয়ার কথা না। আমার তো নিজস্ব হারিয়ে যাওয়ার পরে আমি কিছু পাইনি, আমার নিজস্ব তাহলে বলেন কি করব? বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে নিজস্ব নেই, তো নিজের কোয়ার্টারে থাকি, সরকার থেকে দিয়েছে সেই কোয়ার্টারে থাকি, চিন্তা কিসে? কোনো জলের অভাব নেই, কিচ্ছু অভাব নেই, আমি ওখানেই থাকবো। হ্যাঁ তার মাঝে যদি আমি এদিক ওদিক জামা কাপড় জায়গা হয় আমি চেষ্টা করবো তোমার জন্য। তার কারণে কিছু টাকা পয়সা না তুমি আস্তে আস্তে জমাও, আস্তে আস্তে অল্প কিছু দিবে তুমি, তুমি তোমার কোনো চিন্তা, তুমি বৃদ্ধাশ্রমে থাকবে বিনা পয়সা। না আর বলেন না, বিদ্যাস ভালো জায়গা আমাদের দিদি করেছে কল্যাণীতে, আজকেই শুনলাম। যদি বলি তোমার জন্য, কিন্তু আমাদের মমতা দিদি, মমতা দিদি করেছে। হ্যাঁ কল্যাণীতে আজকেই শুনলাম। এইসব খবর আমার কাছে আসে। বৃদ্ধাশ্রমে সেখানে শুধু বিদ্যা, তুমি ওখানে কাজ করবে, তোমার ছেলের খাওয়া দাওয়া সব হয়ে যাবে তো। ওই দেখো খাচ্ছে, দেখো খাচ্ছে, আপনার ছেলে হয়ে গেছে। হ্যাঁ, দেখছে খাচ্ছে, ঠিক আছে। তাই সেটাই তো আমি মনে করি, সব ছেলে আমার ভগবান। তুমি দাও, তুমি কিস দাও একটা, তুমি ফ্ল্যাং কিস দাও। তাহলে এবার রাগ করলে না তো আমি চেষ্টা করবো। আমি ফটো তুললাম, তুমি রাগ করলে? তুমি যদি লোককে না জানাও, আমাকে একজন আজকে জানালে আরেকজনকে জানাবে, আরেকজনকে জানাবে, আমার একটা জায়গার ব্যবস্থা করে দেবে, আরেকটা জায়গার ব্যবস্থা করে দেবে। একজন সাড়া না দিক আরেকজন তোমার ঠিক সাড়া দেবে। আমি না পারি আরেকজন সাড়া দেবে তোমাকে। রেকর্ডিং করে দিয়ে জায়গার সাহায্য বলে না, তার মতো কথা বলছি। আরে আমি তো এটা আমাদের ওখানে জানাবো। যদি তারা কি এখানে এসছে? বুঝছো না কেন? তারা কি এখানে এসছে? না আপনি কি মহিলা সমিতির লিডার? আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্ক করি, মানুষের জন্য ভাবি আমি মানুষকে। ওরা তো আসেনি দিদিরা, তারা তো আসেনি, বড় বড় দিদিরা কি এসছে? তারা কিন্তু আসেনি। তারা তো আমার ভিডিওটা দেখবে। আমি তো গান জানি, আমি গান করলাম। যদি না বিশ্বাস করো তো গানটা শোনো আমার, তাহলে তোমাকে শুনতে হবে। আমি তো ওই ভয় পেলাম না, আমি এখানে রবীন্দ্রনাথকে আমি এইসব আমার জেঠিমা করতো। আপনার গান ঠান করে না? আরে আমার শেখা আপনি হয়তো পড়াশোনা পয়সাতে খরচা করে অনেক। আপনি হয়তো চেনেন ওই যে টাইটেলটা কি বারো। আমি কি করেছি? সব লোককে আমার চেনা বসে। তুমি যে কথাগুলো বলছো না, আমি সকল মানুষকে চিনি না। গায়ক বললেন, গায়ক তো অনেক আছে। জেঠিমা ওরকম গান গায় আর এরকম লোকের সাথে রাখে। কি রাখে শুনি আমি, কি রাখে? আপনি যা বললেন মহিলা সমিতি অনেক দিয়েছিল তোমাকে, অনেক দিয়েছিল। জেঠি করে তো জেঠি তো তাহলে দিয়ে দেবে, তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই। জেঠি তো তোমাকে দিয়ে দেবে বোকার মতো। জেঠির কাছ থেকে নেব কেন? এবার ধরেন জেঠি কি নিজের মা না? জেঠি কি নিজের মা না? হ্যাঁ মা তো জেঠি তো মায়ের সমান। হ্যাঁ বলো। তাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত। যদি সেরকমই যদি মনে করেন যে আপনার মা, সে না মনে করুক, তুমি মনে করবা, তুমি মনে করবা। আপনাকে কি বলছি, আপনার মা। হ্যাঁ বলো। ঠিক আছে, হ্যাঁ জেঠির মা করছি না ভিডিও। হ্যাঁ এবার দুজনেই আছে। আচ্ছা ঠিক আছে, এবার দুজনের মধ্যে একজন জানে আর একজন জানে না, তাহলে তাকে কি বলবেন? দুজনের মধ্যে বলো, আরেকবার বলো কোশ্চেনটা, ওকে তুলছিলাম, বলো। দুজনের মধ্যে আপনি জানেন কিন্তু আরেকজন জানে না, তাহলে সে তাকে বলেনি যে আমার বলা উচিত কি না বলা উচিত? বলা উচিত যে ওর একটা সংস্থান নেই, ঘর সংস্থান নেই। যদি
হয় সবাই মিলে তাহলে আমরা একটা ব্যবস্থা করতে তাহলে পারি। ঘরের মধ্যে আমাদের কিছু করার নেই, এই যে বলা হয়। এই যে সোনা বোন, আমাদের কিছু করার নেই, ওপরওয়ালা। আমি কি করব? আমি আচ্ছা দিদি, লোককে বলে বলেন দিতে না, পারি। হ্যাঁ, যে ঘরের মধ্যে যদি এরকম লুকানো হয় তাহলে তাকে কি বলে? কষ্ট লাগে, ওই। কষ্ট লাগে। তাহলে এর জন্য এইসব জিনিস আর বিশ্বাস করি না। তা আমি তো ঘরের লোক না তোমার, ঠিক আছে, আমি তো ঘরের আপনি লোক যদি না। ঘরের লোক না হন আমি তো চেষ্টা করব লোককে বলার জন্য। করেন। হ্যাঁ, তুমি এবার তোমাকে আমি দেখতে পাবো কি? তোমার একটা এই ডকুমেন্টস যে নেই, এইখানে আসলে বলো আমি এখানে দেখতে আসলে রোজ থাকো কিরকম, কোন জায়গায় থাকো বলো, কোন জায়গাটাতে থাকো? আমি এসে তো তোমাকে দেখতে পাইনি। এই দেখেন জামা কাপড় মেলা আছে আচ্ছা। সব আমার। তুমি তাহলে কোন জায়গাটাতে আশ্রয় নাও আর কি? মানে রাত্রিবেলা কোন শিবের মন্দিরটা আছে। এই তো শুনছি, হ্যাঁ শিবের মন্দিরটা। যদি কোনো আমার দরকার পড়ে, যে কেউ কিছু যদি চুড়িদার টুড়িদার দিল, শাড়ি টাড়ি দিল, পরবে তো? বলো আগে, পরবে বোন? হ্যাঁ হ্যাঁ পড়বো। করবে তো? আমি এনে দেবো তাহলে। আমি মনে করলাম তোমাকে আমি দিচ্ছি না, বিশ্বাস করো আমি মানুষকে খুব ভালোবাসি। এবার মনে করছো না তো যে আমি ভিডিওটা কেঁদে তুললাম দিলাম। কেন? ভিডিওটা তুললাম কেন বলো আগে, বলো। আমি রাগ করিনি, আগে বলো। না না রাখবো। রাগ করেনি তো? আমি দেখবো তোমার জন্য, আমি তো এটাই দেখছি কোথায় মানুষ কিরম কষ্টে আছে। ঠিক আছে, তোমার চাদরটা পরে আমি যে চাদরটা দিয়েছি ভীষণ ভালো লাগছে। আমি সেটা সকালবেলা থেকে আজকে ভাবছিলাম, সকালবেলা থেকে যখন আসি না চাদরটা নিয়ে, এই চাদরটা যে কোথায় পড়বে আমি জানি না। আপনি কি গাঙ্গুলি পাড়ার ভিতরে থাকেন? গাঙ্গুলি পাড়া না, গাঙ্গুলি বাড়ির বউ, কল্যাণী হাউজিং এ। হ্যাঁ, তুমি সে ঠিক আছে বুঝেছি, আমার কথাটা একটু আপনি শোনো। ভেতরের দিকে থাকেন না এখানে? ভেতরেই থাকি, ভেতরেই থাকি, কল্যাণীতে, এখানে না। এইবার আমি যখন এটা নিয়ে বেরোচ্ছি, কাকে দেবো কাকে দেবো, আমি কিন্তু নিচ্ছি যখন, তখন হচ্ছে কাকে একজন আজকের দিনে আমি দেবো, আমি শ্যামনগর মন্দিরে কাকে দেবো। আমি কিন্তু একটা ভেবেই রেখেছিলাম তাকে দেবো। তার তো আছে রে, তুই দিবি কেন তাকে? তার তো আছে। তাহলে তো উকিল এই জন্য তো তোমাকে আমি দিলাম। হ্যাঁ, আমি ভীষণ খুশি হলাম। আর ও তো খেলো, আমার সামনেই খেলো গোপাল। তোমার জন্য জামা নিয়ে আসবে একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। শুভ গাঙ্গুলি বললে চিনবেন? আমি কাউকেই চিনি না, উকিল চিনি না। আমি কোথাকার মানুষ? আমি তো কল্যাণীর মানুষ। কল্যাণীতেই তো আপনার আমি জাস্ট বিয়ে হয়ে গেছি ওখানে 3 বছর। হাসপাতালটা আছে ওখানে। কল্যাণী জিএনএম হসপিটাল পেরিয়ে গিয়ে আমাদের বাড়ি। ও কল্যাণী যে হাসপাতালটা আছে ওখানে আপনার বাড়ি? হ্যাঁ, কল্যাণী না, পেরিয়ে অনেকটা যেতে হবে। তারপরে সমানে আমার দিকে তাকাচ্ছে ফুচকাটা, এহে সমানে আমার দিকে তাকাচ্ছে। গাঙ্গুলি বাড়ি ভোগ খাচ্ছ সোনা, ভোগ এটা। আমার মা অনেক ঠাকুরের ভক্ত। তার শাশুড়ি মা আমার ভীষণ, আমায় মানে কি বলবো, বসিয়ে খাওয়ায়। কোন শাশুড়ি মা তো বসিয়ে, যাক নিয়ে খাগা, যা বউ খাগা নিয়ে। আমার শাশুড়ি মা বসিয়ে খাওয়ায়। হ্যাঁ, আসি। হ্যাঁ, আয়। এই দেখেন একজন আছে, বোন আসলাম। ইনার ফটো তোলে। না, আমি